আরও একটা নতুন সকাল, আরও একটা নতুন দিন। তো তোমাদের সাথে শুরু করছি টিসিএস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো সকাল সকাল বিছানাটা তো গুছিয়েই নিয়েছি। হ্যাঁ, আর বলি আজকে হলো কী বার? আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 11টা। তো আমি বিছানা গুছিয়ে নিলাম, যাবো স্নান করতে। এই যে কালকে রেনকোটটা কেনা হয়েছিল, বলছি আমি এটা ঢুকিয়ে রাখি, এখন তো দরকার নেই, যখন স্কুল খুলবে তখন নাই নিবি, ওর হবে না, ঢুকাতে দিচ্ছে না। আর দেখো বাইরে ওরা খাচ্ছে মুড়ি, সোনা ওর ভাইয়ের মুড়ি, আর ওরা দুজনাই এখন মুড়ি খাচ্ছে। ও বাবা, ওটা তো দিদিকে দিয়ে দাও। ওটা একটা মুড়ি যদি মাটিতে পড়েছে না, তারপর দেখিস। তো চলো, আমি এদের দুজনাকে শান্ত না করলে হবে না, ওদের দুজনাকে শান্ত করে স্নান করে এসে পুজো করে নিই। আজকে বৃহস্পতিবার, আজকে পুজো করতে অনেকটা সময় লাগবে। ঘরের লাইটটা ফ্যানটা অফ করে দিই। তো দেখো আমি তো স্নান করে নিয়েছি, আর সোনাও এখানে স্নান করে নিয়েছে। দেখো সোনা স্নান করা গেছে, আর বলেছি ভাইকে স্নান করাতে, তাহলে ওই জামাটাই পরিস। আর দেখো এখানে আজকে আমি পুজো করেছি অনেকদিন পরে, কিন্তু দুঃখের বিষয় প্রদীপটা পুড়ে গেছে। আমার না এরকম মাঝে মাঝেই হয়, কী করলে যে কমবে সেটাই বুঝতে পারি না, মানে এটা হবে না সেটাই বুঝতে পারি না। তো একটা তো বেজে গেছে, এখন যাব রান্না করতে। তার আগে কি সুন্দর রোদ্দুর উঠেছে, আবার একটু পরেই বৃষ্টি চলে আসবে, তার আগে আমি জামা কাপড়গুলো মেলে দিই। আগে চা খেতাম এই টাইমে, আর এখন এইটা খাই। চা খাওয়ার থেকে এইটা খাওয়া অনেক ভালো। খাওয়া যাবে, খাওয়ার মতন হয়েছে। দিদিমণিকে দেবো। দিদিমণি আগের দিন বলছিল তোমরা খাও না পেয়ারা না আমার কোনোদিনই ফেভারিট নয়, মানে ভালো লাগে না। আপেলটা আমি খেতে ভালোবাসতাম, আর পাকা আমটা তো অবশ্যই খেতে ভালোবাসি। আর তরমুজ, কলা এগুলো খেতে ভালো লাগে, কিন্তু পেয়ারা, লেবু এগুলো আমার খেতে ভালো লাগে না। তো চলো, ভাত তো আমি বসিয়ে দিয়েছি। দেখো ভাত প্রায় ফুটেও গেছে, আর তো আমি এগুলো কাটাকাটি করে নিয়েছি, খালি মাছ শুধু করব। আর দেখো অনেকক্ষণ আগে কেটেছি, জল ভেঙে বলে এরকম হয়ে গেছে। এটা তরকারি করছি, কেননা রাত্রিবেলায় ভাবছি আজকে একটু পরোটা করব, সেই কারণের জন্য একবারে তরকারি কোটা করে রাখছি, আর মাছটা করব। চলো, অনেক বেলা হয়ে গেছে, আগে রান্নাটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। এখানে এটা কষিয়ে জল দিয়ে দেবো। আর দেখো এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর একটা কড়াই চাপিয়ে দিলাম, কেননা এই তরকারি হয়ে মাছ করতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করি, কেননা সময়ের একটা ব্যাপার আছে। ভেবেছিলাম বাজার যাবো, বাজার যাওয়া তো আর হলো না। ওই সোমনলির একটা
হরলিক্স ফুরিয়ে গেছে, হরলিক্সটা আনতে হবে। আর সোনার পেনটার জন্য বেশি। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, এবেলায় আর যাওয়া হবে না, দেখি ওবেলায় কী হয়। মাছগুলো ভেজে এই তরকারিটা হতে হতে মাছটাও ততক্ষণ হয়ে যাবে, দিয়ে খাওয়া দাওয়া করে নেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে। প্রতিদিন রাত্রিবেলায় যখন শুই ভাবি তাড়াতাড়ি স্নান করে পুজো করে তারপর কাজ ছাড়বো, আর সেই পুজো করতে করতে দেরি হয়ে যায়, রান্না করতে আসতে অনেক লেট হয়ে যাবে। ননির স্কুলটা শুরু না হলে আর টাইমলি সব কিছু হবে না, এই সপ্তাহটা না গেলে আর টাইমলি সব কিছু হবে না। তো চলো রান্নাটাই করে নিই আগে। গ্যাস হয়ে বেশ ভালোই হয়েছে, দেখো এখানে ভাত হচ্ছে আর এখানে মাছটাও ভেজে নিলাম। দেখো একবার ভেজে রেখেছি, আবার একটা চাপিয়েছি, আবার দুটো মাছ দিয়েছি, আর মাথাটা আছে এখনও, মাথাটা ভেজে নেব। আর আবার এখানে তরকারিটাও হয়ে যাচ্ছে। তো দেখো কম টাইমের মধ্যে 3টে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কত তাড়াতাড়ি আমার রান্না হয়ে যাচ্ছে। তো এটা হয়ে বেশ সুবিধাই হয়েছে। রান্না কমপ্লিট করে ফেলেছি, আর বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, ঘুড়ি ওড়ানোর মতন হাওয়া দিচ্ছে। আর দেবেই না বা কেন, কালকেও রথ, ওই জন্যে বেশ হাওয়া দিচ্ছে, যাতে ছেলেপেলে ঘুড়ি উড়াতে পারে, সবাই ঘুড়ি উড়াতে পারে। ছেলেপেলে কেন, আমাদের এখানে তো দেখি অনেক বয়স্ক বয়স্ক মানুষও ঘুড়ি উড়ায়, মানে ঘুড়ি ওড়ানোটা মানে কী বলবো, একটা ঐতিহ্য। তো দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসটাও মুছে ফেলেছি, দেখো এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি পুরো। তো চলো তোমাদেরকে এখন আমি দেখাবো যে আমি কি রান্না করেছি ফাইনালি, আর খাবো, অনেকটা বেলা হয়ে গেছে, ওদেরও খুব খিদে পেয়ে গেছে। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। সোনা তো এখানে বসেই পড়েছে খেতে, দেখো থালা নিয়ে। আর এই যে সেই পটল আলু কুমড়ো দিয়ে তরকারিটা, আর রাতে যদি রুটি হয় এই এক তরকারিতে হয়ে যাবে, ওই জন্য আমি আর অন্য কিছু করিনি। আর এই দেখো মাছের ঝোল, একটু ঝোলঝোলি করেছি, আজকে আর রসা রসা করিনি। আর এই যে ভাত। তো চলো আমরা ডিনার বলছি, লাঞ্চটা সেরে নিই, তারপর লাঞ্চ সেরে একটুখানি রেস্ট করবো আর টিভি দেখবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমরা উঠে পড়েছি ঘুম থেকে, আর আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর দেখো চা নিয়ে এসেছি এখানে, এই দেখো 3 কাপ চা, কারণ এখানে মা এসেছে সেই কারণের জন্যে। আর একটা বিস্কুটের প্যাকেটও নিয়ে এসেছি। আর এখানে মা টিভি দেখছিল, একটা কিনে নিয়েছি বলে ননি চেঁচাচ্ছে। ওই দেখো ননির মুখখানা যাচ্ছে। বিছানাটাও এখনো গোছানো হয়নি, চাটা খেয়ে বিছানাটা গোছাবো, তারপরে একটুখানি যাবো বাজারে, ইচ্ছা আছে, দেখা যাক। যাবি বাজারে আমার সাথে? হ্যাঁ কি দিদুনি আসবে, যাবি না? দিদুনি আসার দেরি আছে। তো চলো চাটা খেয়ে নিই। কেন ফোন দেখছিস? না ফোন দেখতে হবে না। তো দেখো আমি এই জামাটা করে রেডি হয়ে গেছি, আর কালকে সোনা পেন আনতে বলেছিল, পেন আনা হয়নি, ওই কারণের জন্য এখন আবার আমাকে ছুটতে হচ্ছে পেন আনতে। কালকে আমি একদম ভুলে গেছি পেনের কথা। তো চলো দেখি বাজারে যাওয়া যাক, আরও কত জিনিসও নেওয়ার আছে, তো নিয়ে তাড়াতাড়ি চলে আসি। তো বাড়ি চলে এসেছি, সোনাও খুশি, পেন নিয়ে চলে এসেছি, খুশি। সাথে নিয়ে এসেছি ননির হরলিক্স ফুরিয়ে গেছে, মুড়ি নেই ঘরে, হঠাৎ করে মুড়ি মনে পড়ে গেল মুড়ির দোকানটার সামনে এসে। আর এনেছি মিষ্টি, আর সাবান ছিল না। ননি না এখন বাথরুমে যায়, সাবান নিয়ে খুব নষ্ট করে। সাবান নিয়ে এসেছি, দেখো বলছে হ্যালো গাইস। মামা অনেকদিন আগে সেই ভিডিওটা বানিয়েছিলে না, ওই ভিডিওটা কাল আমি টিভিতে দেখতে পেয়েছি। আচ্ছা চলো আবার পরে আসছি তোমাদের সামনে। হ্যালো গাইস, তো এখানে সোনা ননির পড়াও হয়ে গেছে, আর মা ওদিকে আটাটাও মেখে নিয়েছে, তো পরোটা বানানো হবে এখন। চলো সোনা, পরোটাটা পরোটা, কিন্তু আমার মাথায় এত যন্ত্রণা করছে, পরোটা খাবো আবার গ্যাস ট্যাস হয়ে যাবে, সেটাই ভাবছি। আর ননি এদিকে রিমোট নিয়ে টানাটানি করছে, মা একটু টিভি দেখছে, মাকে টিভি দেখতে দেবে না। দেখো ননি এতক্ষণ হয়ে যেত, যেটুকু বাকি ছিল এতক্ষণ হয়ে যেত। আচ্ছা দাঁড়াও, টিভি দেখাটা মানে মায়ের এটা কমপ্লিট করে দিই, চলো আবার পরে আসছি।
তো বন্ধুরা আমাদের ডিনার রেডি। তো দেখাই ডিনারে কি করেছি। আজকে তো পরোটা হয়েছে, আর পুরো পরোটাটা মাই বানিয়েছে। তো প্রথমে দেখাই, আর দেখো আগে এদের মারামারিটা দেখো করছে দুজনে মিলে। দেখো দুজনে মিলে মারামারি করছে। দেখো দুজনে মিলে কেমন মারামারি করছে। জল নিয়ে বোতলে। তো এখানে এখানে আম কেটে রেখেছি, এখানে আছে মিষ্টি। মা এগুলো বানিয়েছে পরোটা, আম বড় বাজার থেকে। এগুলো কি আম্রপলি আম বলে দিয়েছে, মিষ্টি, টক নয়। আর সাথে আছে দুপুরের তরকারি। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে ভিডিওটা ইন্ড করছি। তো আমাদের তো ডিনার কমপ্লিট, আর সোনাও ঘরে বিছানা করে দিয়েছে। ননি এখন বিছানার মধ্যে শুয়ে শুয়ে টিভি দেখছে। কটা বাজে এখন? আজকেও পুরো 11টাতে ভিডিও শেষ করছি, মানে পুরো 11টাতে খেয়ে উঠলাম। কালকেও ঠিক তাই ছিল। আধ ঘন্টা ননি টিভি দেখবে, তারপরে টিভি বন্ধ করে দেবো, তারপরে ও ঘুমিয়ে পড়বে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকবে আর অনেক সুস্থ থাকবে। টাটা।